আমার সঙ্গে থাকা কয়েকজনকে জড়িয়ে ধরে একটা ট্রোল তৈরি করা, একটা ক্রিটিসিজম করা, সেটা বোধহয় ঠিক না। হ্যাঁ, আমাকে করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রফেশনালিজমের জায়গা থেকে, পেশাদারিত্বর জায়গা থেকে ক্যামেরার সামনে দেখা যায়নি। তো ক্যামেরার সামনে দেখা না গেলে কি রাজনীতি নেই? রাজনীতির কোনো ভবিষ্যৎ হয় নাকি? রাজনীতির ভবিষ্যৎ তাদের হয় যারা রাজনীতিকে কেরিয়ার করতে আসে। আমি রাজনীতিকে কেরিয়ার করতে আসিনি। আমি এই পেশাটাকে, এই কালো কোটটাকে কেরিয়ার করতে এসেছি। এটা আমার প্রফেশন হিসেবে বেছে নেয়, তাদের জন্য কেরিয়ার থাকে। আমি প্রফেশন বাছি নি, তো ফলে আমি কেরিয়ার নিয়ে ভাবি না। আমি আপাতত কোর্টের মধ্যে প্র্যাকটিস করছি। আমি 2016 সালে এলএলবি কমপ্লিট করেছি। তারপরে অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষা, এআইবি পরীক্ষা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে যখন সিপিআইএমে ছিলাম, হোল টাইমার ছিলাম, তো ফলে হোল টাইমার হলে অন্য কোনো কাজ করা যায় না। চলে আসার পর থেকে আমার যিনি সিনিয়র আছেন, অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, ওনার সঙ্গে কথা হয়। আমি তৃণমূলে জয়েন করার পরেই বলেছিল তুমি কোর্টে এসো। আমি বলেছিলাম হ্যাঁ, আমি কোর্টে আসবো। তৃণমূল তখন সরকারে আছে। তখন বেশ কয়েকদিন, 2-1 দিন কোর্টে এসেছিলাম প্রসিডিং বুঝতে। তারপরে নির্বাচনের কাজে প্রচারে ব্যস্ত থাকার কারণে কোর্টে। সোশ্যাল মিডিয়ায় তুমি আইনি মামলা নিয়ে কোর্টের ভিতরে গিয়েছিলে, সেটা নিয়ে যে দলকে ডুবিয়ে এসে এখন আইনজীবী হয়েছে প্রতীক। হুম, কি বলবো? কী বলবো? ভারতবর্ষে একজন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক নাগরিক, তার নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে, সে মতামত দিচ্ছে। তো ফলে আমি কি এবং আমি কাউন্টার দেবো কিনা সেটাও আমার গণতান্ত্রিক অধিকার আছে। আমি কিছুই বলবো না। কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना, कहने दो। রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকার আসার পর সেইভাবে আপনাকে মাঠে দেখা যায়নি কেন? মাঠে মানে কোন মাঠ? আমি ফুটবল খেলি না, ক্রিকেটও খুব কম খেলি। রাজনীতির মাঠে কে বললো দেখা যায়নি? আপনাকে ছাত্র আন্দোলনে এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি কোনোটাতেই দেখা যায়নি। লাস্ট যে মিছিলটাতে হয়েছিল, মিছিলটার পেছনে আমি হেঁটেছিলাম। হ্যাঁ, ঘটনাচক্রে তুমি যদি বলতে পারো যে দাদা ক্যামেরাতে দেখা যায়নি, হ্যাঁ, তাহলে পয়েন্টটা হবে দাদা ক্যামেরাতে দেখা যায়নি। ফলে প্রশ্নটা ঠিক হবে না যে রাজনীতির ময়দানে দেখা যায়নি। ক্যামেরার সামনে দেখা যায়নি। তো ক্যামেরার সামনে দেখা না গেলে কি রাজনীতি নেই? ক্যামেরার সামনে আসেনি, ছিলাম আমি। আর আমি এটা বিশ্বাস করি না যে তুমি যা করবে সব তোমার ক্যামেরার সামনে নথিবদ্ধ করতে হবে। অসংখ্য কর্মী সমর্থক যে কোনো রাজনৈতিক দলে থাকে, যারা ক্যামেরার সামনে না থাকে, বিহাইন্ড দ্য স্টেজ কাজ করে। আমি সেরকম বিহাইন্ড দ্য স্টেজেই কাজ করি। আমার যারা ট্র্যাক রেকর্ড জানে, যারা, তারা এটি জানে আমি বিহাইন্ড দ্য স্টেজ। হঠাৎ করে কয়েকদিনের মধ্যে একটু বেশি ফর্ম ফুটে চলে এসেছিলাম, বলে এখন নতুন করে বিহাইন্ড দ্য স্টেজ যেটা আমার কাজ সেটা করছি। আপনি এখন কোন তৃণমূলে, ঋতব্রত তৃণমূল নাকি মমতা ব্যানার্জির তৃণমূল? আপনার অবস্থান সম্বন্ধে এখনো কোনো বার্তা সাধারণ মানুষ কিন্তু পায়নি সংবাদ মাধ্যমে। আমি তো আমার বার্তা দিইনি, মানে আমি যা ছিলাম তাই আছি, কালীঘাটে তৃণমূলেই আছি, দ্যাটস ইট। যদি কোনো বার্তা দেন তাহলে লোকজন বুঝতো। তো ফলে এটা সাধারণ মানুষের প্রশ্ন না, এটা বেশ কিছু সাংবাদিকের প্রশ্ন এবং বিশেষ বিশেষ কিছু রাজনৈতিক দলের কিছু কর্মী সমর্থক আছে, যাদের কিছু কৌতূহল আছে, সেই কৌতূহল থেকে প্রশ্ন করে, সেটা অস্বাভাবিক কিছু না। দলের একাংশ বড় বড় নেতা বেরিয়ে চলে এসেছেন দল ছেড়ে। তাদের মতে অভিষেক ব্যানার্জির জন্য দলের এই সর্বনাশ। আপনি তো তার হাত ধরেই যোগ দিয়েছিলেন, আপনার কি এখন মত? যেমন প্রত্যেকের আলাদা পয়েন্ট অফ ভিউ আছে, প্রত্যেকের আলাদা দৃষ্টিভঙ্গি আছে। যে যে দৃষ্টিভঙ্গি থেকে কেউ মনে করেছে সেটা তার ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত মতামত। সে সেই মতামত নিয়ে আছে। আমি যে মতামতে বিশ্বাস করি, আমি সেই মতামত নিয়ে আছি, এবং প্রত্যেকের মতামতকে সম্মান জানানো উচিত। এখন রাজনৈতিক ভবিষ্যৎ আপনার কোন দিকে, মানে কি নিয়ে ভাবছেন রাজনৈতিক হিসাবে? আমি বুঝলাম না। রাজনীতি নিয়ে কি নিয়ে ভাবছেন এখন, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে? রাজনীতির কোনো ভবিষ্যৎ হয় নাকি? রাজনীতির ভবিষ্যৎ তাদের হয় যারা রাজনীতিকে কেরিয়ার করতে আসে। আমি রাজনীতিকে কেরিয়ার করতে আসিনি। আমি এই পেশাটাকে, এই কালো কোটটাকে কেরিয়ার করতে এসেছি। এটা আমার প্রফেশনে, আমি প্রফেশন হিসাবে কালো কোটটাকে বেছে নিয়েছি। আমি রাজনীতিকে প্রফেশন হিসেবে বেছে নিইনি। তো ফলে যারা রাজনীতিকে প্রফেশন হিসেবে বেছে নেয়, তাদের জন্য কেরিয়ার থাকে। আমি প্রফেশন বাছি নি, তো ফলে আমি কেরিয়ার নিয়ে ভাবি না। একদম, অত বড় নেতা ছাত্র আন্দোলনে যায়নি কেন? এই পার্টি পার্টি করে বেড়াচ্ছে, আপনার বিরুদ্ধে কটাক্ষ কিন্তু দিলীপ ঘোষের। কি বলবেন উত্তর? দিলীপ দা বলেছেন এটা? হুম। ভালো, ভালো থাকবে। আমি আপাতত কোর্টের মধ্যে প্র্যাকটিস করছি। আমি 2016 সালে এলএলবি কমপ্লিট করেছি। তারপরে অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষা, এআইবি পরীক্ষা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে যখন সিপিআইএমে ছিলাম, হোল টাইমার ছিলাম, তো ফলে হোল টাইমার হলে অন্য কোনো কাজ করা যায় না। আমি এটা ক্ল্যারিফিকেশনের জন্য বলছি আর কি। তো ফলে তখন কোনো কাজ করার কোনো স্কোপ হয়নি। কিন্তু তৃণমূলে আসার পর থেকে আমার যিনি সিনিয়র আছেন, অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, ওনার সঙ্গে কথা হয়। আমি তৃণমূলে জয়েন করার পরেই বলেছিল তুমি কোর্টে এসো। আমি বলেছিলাম হ্যাঁ, আমি কোর্টে আসবো। তৃণমূল তখন সরকারে আছে। তখন বেশ কয়েকদিন, 2-1 দিন কোর্টে এসেছিলাম প্রসিডিং বুঝতে। তারপরে নির্বাচনের কাজে প্রচারে ব্যস্ত থাকার কারণে কোর্টে আসা হয়নি। নির্বাচনের পরে কাজ সেই অর্থে নেই, তাই কোর্টে এসে প্র্যাকটিস শুরু করেছি। তো এটা নিয়ে যদি কিন্তু অহেতুক বিতর্ক তৈরি করতে চায়, আমি অনুরোধ করব যে অহেতুক বিতর্ক করবেন না। এই বিতর্ক সঠিক বলে আমি মনে করছি না। আমি আমার রাজনৈতিক অবস্থান আলাদা, আর কোর্টের মধ্যে যখন আসি, কোর্টের মধ্যে অবস্থান আলাদা। প্রতিটা মানুষের তো অনেকগুলো সত্তা থাকে। যেমন এখানে তুমি যখন এসছো, আমি উল্টো দিকে তোমরা যারা আছো, তুমি কারুর মেয়ে, কারুর বোন, কারুর দিদি, কারুর বাবা, কারুর মা, স্বাভাবিক এটাই।
তো ফলে প্রত্যেকের একটা আলাদা আলাদা সত্তা থাকে, বিভিন্ন সময় সেই সত্তাটা প্রকাশ হয়। আমি যখন কোর্টের মধ্যে থাকি তখন আমার সত্তা হচ্ছে আমি একজন আইনজীবী। আমি যখন কোর্টের বাইরে আসি তখন আমার সত্তা রাজনৈতিক সত্তা, সেটা কোর্টের বাইরের সত্তা। তো ফলে অহেতুক কোর্টের অভ্যন্তরে আমার সঙ্গে থাকা কয়েকজনকে জড়িয়ে ধরে একটা ট্রোল তৈরি করা, একটা ক্রিটিসিজম করা, সেটা বোধহয় ঠিক না। হ্যাঁ, আমাকে করছেন, করুন, সমস্যা নেই। কিন্তু প্রফেশনালিজমের জায়গা থেকে, পেশাদারিত্বর জায়গা থেকে, অনেকে তো অ্যাডভোকেট অ্যাক্টটা জানেন না, সেই অ্যাডভোকেট অ্যাক্টে যা যা বলা আছে সেই পেশাদারিত্ব জায়গা থেকে সবটা মিলিয়ে এই অহেতুক এই বিতর্ক না করাই ভালো। যারা এই বিতর্ক করছেন আমি জানি তারা আমাকে ভালোবাসে, এখনও বিশ্বাস করি তারা ভালোবাসে। সেই ভালোবাসার জায়গা থেকে একটা ঘৃণা তৈরি হয়েছে, যেহেতু আমি সিপিএম ছেড়ে যে তৃণমূলে এসেছি। তো ফলে সেই ভালোবাসার ঘৃণা থেকে এগুলো করছে, এটা বেশি দিন থাকবে বলে আমি মনে করি না। সবাই ভালো থাকবেন।